ব্রাইডাল বুকিং নেবার সময় ক্লায়েন্টকে কিভাবে গাইড করবে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। যেসব কথাগুলো আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এছাড়াও যেসব বিগিনার্স মেকআপ আর্টিস্ট আছো তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুব খুব হেল্পফুল হবে। হাই বন্ধুরা, আমি সৈনী মাঝি, তোমাদের প্রিয় মেকআপ আর্টিস্ট নিনি। প্রথমত, যখন তোমরা ক্লায়েন্টের সাথে কথা বলবে পুরোপুরি ডিটেলসে কথা বলে নেবে। মানে ক্লায়েন্ট কোন প্রোডাক্ট দিয়ে মেকআপ করাতে চাই, কী ধরনের মেকআপ করাতে চাই, যেমন এইচডি, নন এইচডি, সোয়েট প্রুফ মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ, এই সমস্ত কিছু জেনে নিয়ে তারপর তোমাদের রেটটা জানাবে। কাজটা যদি কনফার্ম হয় অবশ্যই 50% টাকা অ্যাডভান্স নিয়েই তবেই কিন্তু বুকিংটা কনফার্ম করবে। দ্বিতীয়ত, ক্লায়েন্ট যেন আইব্রো, আপার লিপের সাথে সাথে পুরো মুখে খুব ভালোভাবে ফেসিয়াল হেয়ার রিমুভ করে। আর যারা সুতো দিয়ে ফেসিয়াল হেয়ার রিমুভ করাও তারা বিয়ের ডেট অনুযায়ী 3 মাস আগে থেকে ফেসিয়াল হেয়ার রিমুভ করাবে। দিনের দিন একদমই রিমুভ করাবে না, এতে কিন্তু গালের র্যাশ বেরোবার সম্ভাবনা থাকে। আর যারা রেজার দিয়ে ফেসিয়াল হেয়ার রিমুভ করো তারা দিনের দিনও ইউজ করতে পারো বা আগের দিনও ফেসিয়াল হেয়ারটা রিমুভ করতে পারো। তৃতীয়ত, ফেসিয়াল বা ক্লিন আপ। ক্লায়েন্ট যেন তার বিয়ের ডেট অনুযায়ী 3 মাস আগে থেকে মাসে একটা করে ফেসিয়াল যেন অবশ্যই করায়। এতে স্কিনটা ভিতর থেকে খুব ভালোভাবে ক্লিন হয় আর মেকআপটাও স্কিনের মধ্যে খুব ভালোভাবে সেট হয়। আর একান্তই যারা ফেসিয়াল একদমই করো না তারা হোম রেমেডির যে কোনো ফেসিয়াল তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেমন বেসন, টক দই, দুধ আর সাথে একটু কাস্তারি হলুদ গুঁড়ো মিক্সড করে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো সপ্তাহে 3 থেকে 4 দিন। চতুর্থ, অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে উইথাউট এডিট ফটো প্লাস হেয়ারের ফটো নিয়ে নেবে, যাতে তুমি আগে থেকে প্রিপেয়ার থাকো যে ক্লায়েন্টের ওপর কীরকম কী লুক ক্রিয়েট করবে, কীরকম হেয়ারস্টাইল করবে, কীরকম আই মেকআপ করবে, লিপস্টিক ডার্ক দেবে না নিউড দেবে, এই সমস্ত যাতে আগে থেকে তোমার কাছে প্রিপেয়ার থাকে তার জন্য উইথাউট এডিট ফটো প্লাস হেয়ারের ফটো অবশ্যই নিয়ে রাখবে। এছাড়াও রিসেপশনের ক্ষেত্রে অনেকেই ওপেন হেয়ারস্টাইল করে, যার কারণে হেয়ারের ফটোটা অবশ্যই দরকার, কারণ যেসব ক্লায়েন্টের হেয়ার ছোট থাকে তাদের জন্য এক্সটেনশান অবশ্যই দরকার লাগে, আর যাদের লং হেয়ার থাকে তাদের এক্সটেনশান না নিলেও হবে। তো এটা জানার জন্য অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে হেয়ারের ফটোটা নিয়ে রাখবে। পঞ্চমত, ক্লায়েন্টকে অবশ্যই বলে রাখবে টায়রা, টিকলি আর নথ কেনার সময় অবশ্যই যেন তোমার সাথে কন্ট্যাক্ট করে তবেই কেনে, কারণ অনেক ক্লায়েন্ট আছে যারা বুঝতে পারে না নথ কেনার সময় অনেকটা বড় সাইজ কিনে ফেলে, আবার এক একটা ক্লায়েন্ট অনেকটা ছোট সাইজ কিনে ফেলে। তো যেটার কারণে যখনই নথ কিনবে তখন যেন সামনে নথটা রেখে অবশ্যই তোমাকে ফটো পাঠায়। এছাড়াও অনেক ক্লায়েন্ট আছে যারা এক একটা হেয়ারস্টাইল সিলেক্ট করে থাকে তাদের স্পেশাল দিনে করার জন্য, কিন্তু তার সাথে টায়রা আদৌ ভালো লাগবে কি টিকলি ভালো লাগবে এটাই তারা ডিসাইড করে উঠতে পারে না, যার কারণে তারা কীরকম হেয়ারস্টাইল চায় বা তাদের মুখে ওই হেয়ারস্টাইলটা মানাবে কি না সেগুলো আগে কথা বলে নেবে, প্লাস ফটো নেবে, নিয়ে তারা টিকলি কিনবে না টায়রা কিনবে সেই মুহূর্তে তুমি সিলেক্ট করে বলে দিতে পারবে। ষষ্ঠত, বিয়ের কেনাকাটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা অধিকাংশ ক্লায়েন্টই ভুল কিনে থাকে, মাথার মুকুট। এটা হচ্ছে তোমার মুখের ফেস অনুযায়ী 1 থেকে 2 সাইজ ছোট মুকুট কিনবে। অনেকেই আছো মুকুট দেখে কেন যে সুন্দর ডিজাইন এইরকম দেখে কেন, এটা কিন্তু একদমই যাবে না। হয়তো মুকুটের ডিজাইনটা সুন্দর কিন্তু তোমার ফেসের সাথে কি ওই ডিজাইনটা যাবে সেটা বোঝা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। তাই মুখের শেপ অনুযায়ী 1 থেকে 2 সাইজ ছোট মুকুট কিনবে, দেখবে তোমার স্পেশাল দিনে যে লুকটা ক্রিয়েট করা হবে সেই মুকুটের জন্যই কিন্তু লুকটা আরও বেশি ভালো করে খুলবে। তাই সবসময় মুকুট কেনার সময় 1 থেকে 2 সাইজ তোমার ফেস অনুযায়ী ছোট সাইজ কিনবে। সপ্তম, এখন ট্রেন্ডিংয়ে যা চলছে এই স্মুথনিং, স্ট্রেটনিং, ন্যানোপ্লাস্টিয়া, ব্রোটক্স ট্রিটমেন্ট, এই সমস্ত ট্রিটমেন্ট যেন ক্লায়েন্ট তার বিয়ের আগে একদমই না করে, তাহলে কিন্তু হেয়ারস্টাইল করতে খুব প্রবলেম হবে। ক্রিম্পিং ধরে না, হেয়ারস্টাইল ঠিকমতো সেট হয় না, তো খুব বড় প্রবলেম হবে। অবশ্যই ক্লায়েন্টকে আগে থেকে বলে রাখবে তার বিয়ের আগে যেন এই সমস্ত ট্রিটমেন্টগুলো একদমই না করে। এছাড়াও বিয়ের দিন যেন তোমার ক্লায়েন্ট শ্যাম্পু করার পর কোনো রকমভাবে হেয়ারে মাস্ক বা সিরাম যেন না লাগায়, এতে ক্রিম্পিং করতেও অসুবিধা হয়, ক্রিম্পিং ভালোভাবে হেয়ারের মধ্যে নেয় না। তো অবশ্যই এটা ক্লায়েন্টকে আগে থেকে বলে রাখবে যে শ্যাম্পু করার পর হেয়ার মাস্ক বা সিরাম কোনো রকমভাবে যেন বিয়ের দিন ও হেয়ারে অ্যাপ্লাই না করে। লাস্ট পয়েন্ট হচ্ছে, অনেক ক্লায়েন্ট আছে যারা বিয়ের দিন সরু করে পিন আপ করতে খুব ভালোবাসো, আর এখন ট্রেন্ডে সেটাই যাচ্ছে, সবাই
পাড়াই পছন্দ করে। তবে শাড়িটাও কিন্তু তোমাদের সরু পাড়েরই কিনতে হবে, তবেই কিন্তু সরু পিন আপটা ভালো লাগে। অনেক ক্লায়েন্টই জানে না, যারা মোটা পাড়ের শাড়ি কিনে ফেলে তো ওটাকে সরু করা একটু চাপের বিষয় হয়ে যায়, ডিজাইনটা চাপা পড়ে যায়। তো সেই কারণে চেষ্টা করবে শাড়ি যাতে একটু সরু পাড়ের কেনো, তাহলে তোমার পিন আপটাও কিন্তু সরু করে খুব ভালোভাবে পড়বে। তো বন্ধুরা, এই কটা স্টেপ অবশ্যই ক্লায়েন্টের সাথে শেয়ার করে রাখবে, যাতে দিনের দিন কোনো রকমভাবে তোমার সাথে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কতটা হেল্পফুল হয় সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।